আজকে আমরা লগারিদম করব। লগারিদম ক্লাস 9 এ যেমন ধরো ডেফিনেশনটা প্রথমে দেখে নেই, সংজ্ঞাটা DEFINITION। যদি a টু দি পাওয়ার x সমান m হয়, a টু দি পাওয়ার x সমান m, a টু দি পাওয়ার x সমান m হয়, ব্র্যাকেটে লিখব যেখানে a গ্রেটার দেন 0 হবে, m গ্রেটার দেন 0 হবে এবং a নট ইকুয়াল টু 1 হবে। যদি a টু দি পাওয়ার x সমান m হয় তবে x কে বলা হয় a নিধান সাপেক্ষে m এর লগারিদম। যদি a টু দি পাওয়ার x সমান m হয়, এটা গ্রেটার দেন 0 হবে, m টা গ্রেটার দেন 0 হবে এবং a এর মান কখনো 1 হবে না। তাহলে পরে কি হবে, x কে বলা a নিধান সাপেক্ষে m এর লগারিদম। লেখা হয় কিভাবে লেখা হবে, x সমান log m, এখানে নিচে এটা করবে কি করে, করবে x সমান log m বেস a, log x সমান log m বেস a, x ইকুয়াল টু log m বেস a, x ইকুয়াল টু log m বেস a। বাংলায় বললে কি হবে, a নিধান সাপেক্ষে x সমান a নিধান সাপেক্ষে m এর লগারিদম। যখন যদি কখনো কোনো অঙ্ক করতে গিয়ে এরকম আমরা দেখতে পাই, মনে করো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 32 আছে, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 32, তখন তুমি কি লিখবে x সমান log 32 বেস 2, x সমান log 32 বেস 2। তো এখানে a টা কাজ করলো কি, এই 2 টা a এর কাজ করেছে, 32 টা m এর কাজ করেছে। যদি কোনোদিন এরকম দেখতে পাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু মনে করো 125, আমরা কি লিখবো, x সমান লিখবো log 125 বেস 5। যদি কখনো এরকম দেখি হাফ টু দি পাওয়ার x ইকুয়াল টু ধর 1/64 আছে, তাহলে x সমান কত লিখবো, log 1/64 বেস কত লিখবো, 1/2। এটাখানে মুখস্থ করে নেব। যদি a টু দি পাওয়ার x সমান m হয়, যেখানে a গ্রেটার দেন 0, m গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1, তবে x কে বলা হয় এই নিধান সাপেক্ষে m এর লগারিদম। চলো লগারিদমের অঙ্ক করতে গেলে কতগুলো সূত্র মুখস্থ করতে হবে। তার প্রথম সূত্র হচ্ছে log a বেস a সমান 1। দায়িত্ব নিয়ে মুখস্থ করবো এখন। log a বেস a সমান 1 কি করব, log a বেস a সমান 1, log a বেস a সমান 1, log a বেস a সমান 1 কি উচ্চারণ হবে, log a বেস a সমান। যদি কখনো এরকম পেলাম, যদি কখনো কোনো অঙ্ক করতে গিয়ে এরকম দেখি log 10 বেস 10, তার মান কত, 1। যদি কখনো এরকম পাই log 5 বেস 5, তার মান কত, 1। যদি কখনো এরকম দেখতে পাই log হাফ বেস হাফ, তার মান কত, 1 হবে। যদি কখনো এরকম দেখতে পাই log 0.01 বেস 0.01, তার মান কত লিখবো, 1। যদি কখনো এরকম log √2 বেস √2, তার মান কত লিখবো, 1। log 0.3 বেস 0.3 কত লিখবো, 1। হয়ে গেছে। 2 নম্বর সূত্র হচ্ছে log 1 বেস a ইকুয়াল টু 0, log 1 বেস a ইকুয়াল টু 0। কিভাবে করব,
জোরে বল। লগ 1 বেস এ তুমি বলো এটা কি করে পড়বে? লগ 1 বেস এ সমান 0। যদি কখনো এরকম দেখতে পাই log 1 বেস 10, চোখ বন্ধ করে 0 লিখে দেবো। যদি কখনো এরকম log 1 বেস 5, 0 লিখবো। যদি কখনো এরকম দেখতে পাই log 1 বেস রুট 2, কত লিখবো? 0। যদি কখনো log 1 বেস হাফ, কত লিখবো? 0। log 1 বেস 0.01, কত লিখবো? 0। log 1 বেস 225, কত লিখবো? 0। শুরু, লেখা শুরু হলো। সূত্র দুটো বলো। log a base জোরে জোরে। log a base a সমান 1 log 1 সমান log m টু দি পাওয়ার n বেস a সমান n ইনটু log m বেস a। log m টু দি পাওয়ার n, m এর মাথায় n আছে, log m টু দি পাওয়ার n বেস a সমান n ইনটু log m বেস a। যেটা পাওয়ারে ছিল ওটা সামনে চলে আসবে। মুখস্থ করে নেই, এটা কি করে পড়বো? হ্যাঁ, কি করে পড়বো? log m base না log m to the power n base a log m to the power log m to the power n base a সমান কি হবে? n into log m base a। মুখস্থ করে নিলাম। এবার প্রয়োগ দেখো। log মনে করো 125 বেস 5 আছে, 125 বেস 5, 125 কে উৎপাদক করে ভাঙলে কটা 5 পাবো? 5 দিয়ে ভাগ করলে 5 পয়সা 125, 5 দিয়ে 25। তার মানে আমি এটা লিখতে পারি 5 টু দি পাওয়ার 3 বেস 5 সমস্ত পাবো। তার 125 5 ইনটু 5 ইনটু 5 মানে কি? তিনটা পাঁচের গুণফল মানে একটা 5 এর মাথায় 3, তাই না? এবার এই তিনটা কি হবে? এর উপরে সূত্র অনুসারে সামনে চলে আসবে। তাহলে log 5 বেস 5। সাফিয়া, এই অংশটার মান কত হবে? এই অংশটার মান আজকে তোমাকে ক্ষমতা দেওয়া হবে কিছুক্ষণ আগে। হ্যাঁ স্যার এটা মান দেওয়া হয়েছে। 1 আরে তুমি জিজ্ঞেস করেছি তোর নাম সাফিয়া নাকি তোর নাম অমিত? না আমি বুঝতে পারিনি। কত এটার মান? আমি শুনতে পাইছি 1। কেন? log a বেস a সমান 1। এটা 3 উত্তর। 2 নম্বর মনে করে এরকম আছে log 1000 আছে 100 বেস 10 আছে, 100 বেস 10। 100 কে আমরা কি লিখতে পারবো? এই বেস 10 এর সাপেক্ষে ভাঙতে হবে। এটাকে ভাঙতে হবে 10 স্কয়ার বেস 10, 10 স্কয়ার বেস 10। এরপর লাইনটা কি লিখব? 2 ইনটু log 10 বেস 10, 2 ইনটু 1 মানে এটার উত্তর হবে 2 অ্যানসার। হ্যাঁ স্যার 3 নম্বর ঠিক আছে log 8 বেস log 16 বেস 2 আছে, 16 বেস 2 কি লিখবো? বলে তোমার 16 বেস 2 log 2 cube log 2 কিউব লিখবো। কোন ক্ষমতার বলে? 2 টু দি পাওয়ার 4 হবে। চারটা 2 এর গুণ করলে আমরা 16 হয়। হ্যাঁ চারখানা 2 এর গুণ করলে 16 হবে। হবে কি না? স্যার 4 to the power 2 তো হতো। তাতে আমার লাভটা কি হবে? 4 টু দি পাওয়ার আমার বেস এখানে 2 আছে তো, এই বেসটা দেখে তাদের স্কোরটা ভাঙবো। তাহলে 4টা সামনে চলে আসবে। log 2 বেস তাদের লাভটা কি হলো? 4 ইনটু 1, 4 অ্যানসার হয়ে যাবে। এবার পরের অঙ্কটা করার আগে এবার যদি দেখাচ্ছি এই ভালে নেই ভাই রুট ওভার 2 এর হোল স্কয়ার মানে কি? রুট ওভার 2 গুণন রুট ওভার 2। তার মানে এক ছাতার তলায় নিয়ে নিলে 2 গুণন 2 মানে একটা 2 হবে। তাহলে একটা 2 এর বদলে রুট 2 হোল স্কয়ার লেখা যাবে। হ্যাঁ মনে করো 4 আছে, এই 4 কে আমরা লিখতে পারি কি 2 গুণন 2। ভালো করে তাকাও, এই
এই একটা দুইকে √2 তার হোল স্কয়ার, পরের দুইটাকেও √2 হোল স্কয়ার লিখতে পারি কিনা? তাহলে দাঁড়াবে কি √2 হোল টু দি পাওয়ার 4। বেস সমান থাকলে পাওয়ার গুলো যোগ হয়, বেস সমান থাকলে পাওয়ার গুলো যোগ হয়। এবার একটা অঙ্ক দেখো, লগ 8 বেস √2 আছে, 8 বেস √2 আছে। 8 কে উৎপাদক করে ভাঙলে পরে 2 গুণন 2 গুণন 2 পাবো, তিনটে 2 পাবো। তার মানে আমি এটা যদি লিখি এরকম ভাবে log √2 হোল টু দি পাওয়ার 6 বেস √2 লেখা যাবে না? হ্যাঁ যাবে। কেন যাবে? নজর পড়ে দিয়ে থাকুন, লেখা যাবে। এই যে 8, এই 2 মানে √2 তার হোল স্কয়ার, পরের 2টাও কি √2 হোল স্কয়ার, পরের 2টা কি √2 হোল স্কয়ার। যদি বেস সমান থাকে গুণের সময় পাওয়ার গুলো কি হয়? যোগ হয়ে যায়। তাহলে 2 যোগ 2 যোগ 2 6, তাই তো লিখেছি। এরপরের লাইনটা কি লিখবো অয়ন? এরপরের লাইন বলবো 6 log বোর্ডে আছে, এরপরের লাইন বোর্ডে আছে, কি আছে? 6 log √2 বেস √2 6 গুণন 1 সমান 5 নম্বর। 5 নম্বর log 125 বেস √5, পরের লাইন 125 বেস √5। ওই যে ইন্দ্রজিৎ 5 স্কয়ার হবে, এটা 5 স্কয়ার লিখবো, log log 5 5 স্কয়ার। দেখি তো বাজারে বিক্রি করা যায় নাকি? আর যে কিনবে ইন্দ্রজিৎকে 5 কিউব কিনবে না, 5 কিউব হলে কেউ কিনবি? হ্যাঁ 5 কিউব এর লাভটা কি হলো? তোমার বেসটা যা আছে তার রেসপেক্টে ভাঙতে হবে। বল √5 to 6 এটা লিখতে হবে √5 হোল টু দি পাওয়ার 6। হ্যাঁ তাই হবে। 5 এর কিউব ঠিকই ছিল, আমার 5 এর কিউব দিয়ে ভেঙে তো পরে নিয়ে যেতে পারবো না। রুট লিখতে হবে √5 হোল টু দি পাওয়ার 6, √5 হোল টু দি পাওয়ার 6 মানে 125 হবে। করে দেখাবো? না তোমাকে লাগবে করে দেখাতে? এবার এরপর লাইনে কি হবে? 6টা সামনে চলে আসবে, log √5 বেস √5 6 গুণন 1 6 অ্যানসার। log 216 বেস √6 216 বেস √6 216 কে যদি উৎপাদক করে ভাঙি, এখানে কতটি বেস কত আছে? √6 তো 6 দিয়ে ভাঙ, 6 দিয়ে ভাঙলে কত হবে? 6 দিয়ে ভাগ করলে 3 6 18, 21 থেকে 18 গেলে 3 36, 6 6 36, আবার 6 দিয়ে 6 কিউব, 6 কিউব লিখলে হবে না, 6 কিউব √6 হোল টু দি পাওয়ার 6। এগিয়ে চলো। এবার 4 নম্বর সূত্রটা করি। 4 নম্বর log m into n বেস a সমান log m বেস a যোগ log n বেস a। এটা প্রমাণ আছে, প্রমাণ পরে করব, আমি আগে সূত্রগুলো ব্যবহার করে দেখাই। log m into n বেস a সমান log m বেস a প্লাস log n বেস a। 5 নম্বর সূত্রটা হচ্ছে log m ভাজিত n, m বাই n বেস a সমান log m বেস a মাইনাস log n বেস a। অর্থাৎ গুণন থাকলে যোগ হয়ে যাচ্ছে ডান দিকে, আর ভাগ থাকলে বিয়োগ হয়ে যাচ্ছে। ব্যাস, এবার ব্যবহার দেব। 1 নম্বর log 1/81 বেস 3 আছে, 1/81 বেস 3, এটাকে আমরা লিখতে পারবো না log 1 বেস 3 মাইনাস log 81 বেস 3। সমর্থন পাবো? হ্যাঁ স্যার হ্যাঁ, কোন সূত্রটা লাগবে? 5 আর 5 এর মধ্যে কোন? 5 এরটা একমত কে কে? 5 এরটা এই একমত হয়নি, সাবিয়া হয়নি, তুই হয়েছিস? কত নম্বর সূত্রটা কাজে লাগিয়েছে? হ্যাঁ, এই অংশটার মান কত হবে? এই অংশটার মান log 1 বেস 3 এর মান কত হবে? log 1 বেস বলবি না?
কত হবে? আজকে যে সূত্র হয়েছে লাস্ট Oh, তিনটে zero. লগ 1 বেস 3 মানে 0। কত নম্বর সূত্র ছিল? 2 নম্বর। লগ 1 বেস a সমান 0। লগ 1 বেস a আমি শুধু মুখস্থ, তুমি নিজে নিজে মনে মনে বলো। আচ্ছা এবার এটা 81 বেস 3 এটা কি লেখা যাবে? 81 81 উৎপাদক করে ভাঙলে কার সাপেক্ষে ভাঙবো? 3 দেখে ভাঙবো। 81 কে ভাঙলে কটা 3 পাবো? 3 কিউব না বুঝে কথা বলবি নাহলে বল মুখ খুলবি না। 81 কে প্রথমে 3 দিয়ে ভাঙলে 27 হবে। 3 29। আবার 27 কে ভাঙলে পরে 3 দিয়ে 4টা 3 পাবো না? 4টে 3 পাবো। লগ তাহলে 3 টু দি পাওয়ার 4 বেস 3 লগ 3 টু দি পাওয়ার 4 বেস 3। এখানে যদি 81 কে আমরা উৎপাদক করে ভাঙতে চাই প্রথমে 3 পছন্দ করলাম কেন? এখানে বেস 3 আছে। তার 3 দিয়ে ভাঙলে কত হলো? 3 27 81। 3 দিয়ে ভাঙবো 3 9 27। 3 দিয়ে ভাঙবো 3 দিয়ে লিখে না। তাহলে 81 মানে 3 গুণন 3 গুণন 3 গুণন 3 বেস সমান থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। এখানে পাওয়ার বলতে 1 1 পাওয়ার ছিল। এর পরের লাইনটা কত হবে? ইন্দ্রজিৎ। এর পরের লাইনটা কত হবে? ইন্দ্রজিৎ। থেকে পারবে? বল রাজু। 0 minus 0 আর লিখতে হবে না। মাইনাস 4 4 log হ্যাঁ 3 বেস base 3 3. এই শূন্য কোনো দাম নেই। No. তাহলে 4টা পাওয়ারটা সামনে চলে আসবে কত নম্বর সূত্র দিয়ে? 3 নম্বর সূত্র দিয়ে। এর পরের লাইনটা কত হবে সাফিয়া? এর পরের লাইনটা পরের লাইন বল। minus 4 into 1 is equal to মাইনাস 4 কারণ হলো log a বেস a সমান 1 log a বেস a সমান 1 2 নম্বর log 1/64 বেস রুট 2 আছে। 1/64 বেস রুট 2 আছে। এর পরের লাইনটা কিভাবে করব? এই অঙ্কটা এই চেহারা দেখতে একই চেহারার অঙ্ক এক পথে এগোবে। বল log 1 বেস রুট 2 মাইনাস log 64 Base base root root 2. আপত্তি আছে? এটার মান কত হবে সাফিয়া? প্রথম অংশটার মান প্রথম অংশটার মান কত হবে? কত হবে বলে দে। 0 কোন ক্ষমতার বলে? log 1 বেস a সমান 0 log 1 বেস a সমান 0 মাইনাস এবার 64টাকে 64কে কার সাপেক্ষে রুট 2 বেসের সাপেক্ষে ভাঙতে হবে। যদি 64 কে উৎপাদক করে ভাঙে 2 দিয়ে ভাঙবো 32 2 দিয়ে ভাঙবো 16 2 দিয়ে ভাঙবো 8 2 দিয়ে ভাঙবো 4 2 দিয়ে ভাঙবো 2 তাহলে কটা 2 হলো? 64 সমান কটা 2 হলো? 1 2 3 4 5 6 2 টু দি পাওয়ার 6 এটাকে লেখা যাবে রুট 2 হোল টু দি পাওয়ার 12 রুট 2 হোল টু দি পাওয়ার 12 তাই না? তাহলে এটা লিখব কি রুট 2 হোল টু দি পাওয়ার 12 আর বেস রুট 2। এর পরের লাইনটা কি হবে বল? Minus 12 log root 2 by base. root 2. 12 মাইনাস 12 आंसर base 3 নম্বর এবার মনে করো 16/25 বেস 2 আছে 16/25 বেস 2 আছে। একে পারবে এগোতে এগোনো সাহস দেখাবে বল। log 16 by Base 2 base 2 minus log 25 base বেস 2 এটা এগোতে পারবো। 16 মানে কি 2 টু দি পাওয়ার 4 বেস 2 আর এটা কত 25 মানে কত 5 স্কয়ার লেখা যাবে বেস 2 এই 4টা সামনে চলে আসবে ওই তো 4 log 2 বেস 2 root log 5 বেস 2 এটার মান কত? log 2 বেস 2 এর মান কত সাফিয়া? 12 log 2 বেস 2 এর মান কত? 0 কোন সূত্র দিয়ে পেয়েছো?
খুঁজে দেখো কত রে One. 1 কেন 1 log a base a সমান 1 হ্যাঁ, স্যার। log a base a সমান 1 কি হয়েছে রে ভাই আমি করিনি স্যার কি আওয়াজ করলো আমার ইচ্ছে স্যার পড়াগুলো রেকর্ড হচ্ছে তো সরি মাস্টার গোড়া 4 minus 2 log 5 base 2 এটাই आंसर এটা কিছু করা যাবে না এটা log 5 base 2 এর মান কত এটা একটা আলাদা টেবিল আছে বা ক্যালকুলেটর দিয়ে পাওয়া যাবে এই যে সায়েন্টিফিক ক্যালকুলেটর গুলো দিয়ে এর মানগুলো পাওয়া যায় কেন দাও এবার দেখো 4 নম্বর log মনে করে এরকম আছে 500 বেস 10 আছে 500 বেস 10 500 বেস 10 টাকে আমরা লিখতে পারি log না না 100 গুণন 5 বেস 10 দের সমর্থন এটা কোন সূত্র দিয়ে ভাঙবো বলে মনে হচ্ছে এখানে কোন সূত্র দিয়ে ভাঙবো ওই উপরের সূত্র কত নম্বর স্যার ওই তো 4 হ্যাঁ 4 নম্বর 4 নম্বর একমত থেকে বাকিরা একমত হয়ে যায় তাই হবে দুটো সংখ্যার গুণ আছে 100 আর 5 এর গুণ আছে log m into n base a থাকলে log m base a plus log n base a তাহলে এটা লেখা যাবে log 100 base 10 plus log 5 base 10 100 base 10 টা কত লিখবো এরপরে অয়ন 100 base 10 টা কত লিখবো 10 to the power 2 10 square base 10 plus log 5 base 10 এই 10 square base 10 টা পরে এরপর কি করব স্যার 2 log 10 divided by 10 2 by 10 log 10 10 log base 10 10 base 10 plus log 5 base 10 10 এটা মানে ওটা মানে 2 2 into 1 2 into 1 হবে 2 2 3 plus log 5 by 2 এটাই आंसर হবে 5 না 2 আরে ওই বেস বুঝেছি আচ্ছা চলো কাজ করি কাজ করি কাজ করি কাজ করি মনে রাখবে কি মনে রাখবো সংখ্যার লগারিদমের লগারিদম এর বেস 10 হয় সংখ্যার লগারিদমের বেস 10 হয় যদি কোনো অঙ্ক তুমি দেখতে পাও log 2 আছে এই log 2 মানে আসলে log 2 বেস 10 আছে যদি কখনো দেখতে পাও log 5 আছে এটা মানে আসলে log 5 বেস 10 আছে যদি কখনো দেখতে পাও log হাফ আছে তার মানে এটা হবে log হাফ বেস 10 সংখ্যার লগারিদমের বেস 10 হবে অনেক সময় বেস দেওয়া থাকবে না বেস সংখ্যা যদি থাকে তার বেস 10 ধরে নিতে হবে এরপরে কি বীজগাণিতিক রাশি বীজগাণিতিক রাশির ক্ষেত্রে লগারিদমের বেস লগারিদম এর বেস বীজগাণিতিক রাশির ক্ষেত্রে লগারিদমের বেস ই ধরা হয় ই ধরা হয় বীজগাণিতিক রাশির লগারিদমের বেস ই ধরা হবে যদি কখনো মনে করো এরকম পাচ্ছি আমরা log x log x মানে আমরা লিখব log x বেস ই বাই নয় log মনে করো আমি a পেয়েছি এটা মানে log a বেস অঙ্কের মধ্যে রেখো অসুবিধা কিছু হচ্ছে নাকি না না ওই তো মাঠ আমার অসুবিধা হচ্ছে ওই তো স্যার কে করছে না আজকে করছে আজ তো 6 নম্বর সূত্র মুখস্থ করব log ঠিক হচ্ছে a বেস b সমান log a বাই log b log a বাই log b এখানে বেস কিছু নেই নেই মানে ই আছে এখানে এখানে বেস কিছু নেই মানে ই বেস আছে মুখস্থ করো log a বেস b সমান log a ভাজিত log b হ্যাঁ ঠিক আছে মান নির্ণয় করো মান নির্ণয় করো এরকম অঙ্ক দিল log
x base y into log y base z into log z base x এরকম দিকে এটা মান নির্ণয় করতে বলেছে। তাহলে log x base y টা কি লিখতে পারবো উপরের সূত্র অনুসারে? কথা বল। log x by log y, log y log x by log y, এটা log y by log z log y by log z into log z by log x তাতে কোনো লাভ হয়েছে? এই log x এর সঙ্গে এই log x কেটে যাবে, log y কোনো সঙ্গে সেই সঙ্গে থেকে ভাগ করলে 1 হয়, log y সঙ্গে log y কেটে যাবে, log y log x কেটে যাবে, এটা মান হচ্ছে 1, এটা 1 आंसर হবে। अरे वही यार 2 নম্বর log x base x square log y base y square log z base z square। आज तो बात ही देख ला আরে ভাই পড়াতে দে না, এটারও মান নির্ণয় করতে বলেছে। আগের অঙ্কটার মতো এটা আগের মতো করেই হবে। এরপর কি লিখবো? এটা log x base log x by log x square, এখানে এই x square টা b এর কাজ করছে, পরেরটা কি হবে? log y log y by log y square log y square log z by log z square z square হবে। এবার এই যে এখানে এই টুটা এটা পাওয়ারে আছে, তো এখানে বেস কিছু না মানে এই বেস আছে, এই পাওয়ারের টু গুলো কি করে যাবে? ওটা সামনে আনা যাবে। সামনে আনলে হবে কি উপরে log x আছে, নিচে 2 log x, উপরে log y, নিচে 2 log y, এখানে log z, 2 log z 2 log z z। তাতে কি লাভ হলো? এই log x এর log x করে দেবো 1 হয়ে যাবে, log y যে log y কাটলো 1, log z কাটলো 1, তাহলে 1/8 आंसर হয়ে যাবে। কত आंसर হবে? 3 নম্বর log x square base x into log y square base y into log, এটা তো সহজ হয়ে যাবে, সামনে পাঠিয়ে দেবে, এটা দেবে। আচ্ছা ঠিক আছে, log z square base x, এটা সহজ হয়ে গেল না? এটা পাওয়ারের সামনে চলে আসবে, 2 log x base x 2 log y base y আমার বন্ধু 2 log z base z। এইটুকুনের মান কত সাফিয়া? log x এটার মান কত? পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট দেশ মানে গণতান্ত্রিক দেশ নৌরু, এরকম দেখতে নৌরু, আটলান্টিক ওশানে আছে, এরকম দেশটা দেখতে নৌরু। এটা যে মাত্র 21 স্কয়ার কিলোমিটার ক্ষেত্রফল, 21 স্কয়ার কিলোমিটার, 21 স্কয়ার কিলোমিটার বুঝিস? একটা দেশ মানে 5 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া, এরকম একটা জায়গা। পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট, আরো ছোট আছে, এর থেকেও ছোট আছে ভ্যাটিকান সিটি, ওটা 1 বর্গ কিলোমিটারও নয়, অর্ধেক 500 মিটার। দেখে তাহলে এটা কত হবে? এটা 3টা 2 এর গুণ করলে 8, log x base এর কত 1, log y base y 1, z base z 1, মানে 8 आंसर হবে। 4 নম্বর এরকম আছে log x base x cube log y base y cube log z base z cube। এটা করার ক্ষমতা দিকে দেখাতে পারবো বলে মনে হচ্ছে? log x এটা করার ক্ষমতা দেখাবে? স্যার দাঁড়ান দেখাচ্ছি। আচ্ছা দেখাবো, আমি চেষ্টা করব। কত নম্বরের মতো করে হবে? এই তো দুই একটা দুইটাই স্যার কত উত্তর বের হবে? 3 3 9 আর একটা ভেরি ইম্পর্টেন্ট সূত্র আমরা করতে যাচ্ছি এবার। কত নম্বর হবে? 8 নম্বর নাকি না 7 নম্বর? 7 নম্বর
যদি log m বেস a সমান log n বেস a হয় তবে m সমান n হবে। চলো মুখস্থ করি। যদি log m বেস a সমান log n বেস a হয় তবে m সমান n হবে। মুখস্থ করা দেখতে নাও। যদি বেস বেস সমান থাকে তাহলে m আর n সমান হবে। যদি log m বেস a সমান log n বেস a হয় তবে m সমান n। পড়ে শোনাও। পড়ে শোনাও। এই লেখাটা পড়তে পারছো না? জোরে বলো। যদি log m বেস a log m হয় আচ্ছা দেখো, সমাধান করতে বলেছে। আমি যদি এর পরের লাইনে এরকম ভাবে লিখি log x বেস 2 সমান log 2 বেস 2, ভুল করব? log x এটা তো বাদিকটা ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, ডান দিকে 1 এর বদলে log 2 বেস 2 লিখলাম। লেখা যাবে। ঠিক আছে। লেখা যাবে কেন? কারণ log a বেসে 1 হয়। হ্যাঁ, এতে লাভটা কি হলো? এই 7 নম্বর সূত্রে পড়ে গেল। হ্যাঁ, পড়লো। 7 নম্বর সূত্রে পড়েছে না? হ্যাঁ। অতএব এখানে x সমান কত হবে? 2 হবে। এটাই উত্তর। সমাধান করো তো, x এর মান বার করো। হ্যাঁ। এই অঙ্কটা বেলায় তাকাবে, বড় বড় চোখ করে তাকিয়ে থাকো। log x বেস 2, এই যে 3 আছে, 3 ইনটু log, যদি 2 বেস 2 লিখি ভুল করব? না স্যার। এখানে বেস 2 আছে সেই জন্য করেছি। হ্যাঁ স্যার। এরপরের লাইন যদি আমি কি করছি, তুমি কিছু বলবে না, জিজ্ঞেস করলে বলবে x বেস 2 সমান log 2 কিউব বেস 2। এটা কি করা যাবে? আচ্ছা, হ্যাঁ। কোন ক্ষমতার বলে যাবে? 3 নম্বর তিন সূত্র। নম্বর log m টু দি পাওয়ার n বেস a সমান n ইনটু log m বেস a। এক পা এগুলো যেখানে যাব, এক পা পিছনে আগে জায়গায় চলে আসবো। ব্যাক গেছি, বা সামনে গুণনাকার ছিল, ডান দিকে পাওয়ার তুলে দিয়েছি। গুণাকার ছিল, কি করেছি? পাওয়ার তুলে দিয়েছি। এতে লাভটা কিছু হলো? হ্যাঁ। হ্যাঁ হয়েছে। এই 7 নম্বর সূত্র। আচ্ছা, তো x সমান কত হবে? 8 হবে। 2 এর কিউব মানে কত? এর বেলায় এখানে বেস কত দেখতে পাচ্ছি? কত? 3 আছে। তাহলে একটা হাফ ইনটু log 3 বেস 3 করি। হ্যাঁ। এখানে তোমরা দেখতে বেস কি আছে? এর পরের লাইন, অয়ন, এর পরের লাইন। আওয়াজ করলো, পরের লাইন। log এই হাফটা কি করব? মাথায় তুলে দেব। টু টু দি পাওয়ার হাফ। এবার কত নম্বর? 7 নম্বর সূত্রে বললো না? তাহলে x সমান কত হবে? 3 টু দি পাওয়ার হাফ। এই 3 টু দি পাওয়ার হাফ কে রুট ওভার 3 লেখা হয়। 3 টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার 3। 4 নম্বর অঙ্ক। log বেস 2 log x বেস 3 সমান 1। এই অঙ্কটা আছে। log বেস 2 log x বেস 3 সমান 1 আছে। তুমি এই গোটা অংশটাকে m ভাবো। কি ভাবো? m ভাবো। তাহলে আমি যদি এরকম লিখি log বেস 2 log x বেস 3 ইকুয়াল টু log 2 বেস 2। আপত্তি করো? না। log 2 বেস 2 মানে তো 1। ঠিক আছে। এই গোটাটাকে m ভেবেছিলাম, গোটাটাকে m। তাহলে এর অতএব এবার কি লেখা যাবে? লেখা যাবে না log x বেস 3 সমান 2। সমর্থন করো? হ্যাঁ, log x বেস 3 সমান 2। 2 log এবার 2 গুণন log 3 বেস 3 করি। হ্যাঁ। কারণ এবার এখানে বেস 3 দেখতে পাচ্ছি। এরপর এটা কি করব? সেপারবো।
কে পারবে? রাজু পারা উচিত, পারা উচিত। পারবো স্যার। বল। log x by 3 is equal to log x বেস 3 is সমান equal to log 3 to the power 2 is 3 equal টু দি to পাওয়ার 2 base বেস 3 3 পাওয়ার করে দিলাম। এবার 7 নম্বর সূত্রে পড়ে গেল, বুঝতে পারছি কি না? অতএব x সমান কত? 5 নম্বর অঙ্ক log বেস 2 log বেস 3 log x বেস 2 সমান 1 আছে। এটা করার সময় কি করব? এই অংশটাকে m ভাববো। কি ভাঙবো? m ভাববো। তাহলে ভাবলে পরে কি হবে? log বেস 2 log বেস 3 log x বেস 2 সমান কি লিখবো? এখানে বেস 2 আছে, এই গোটাটাকে তো m ভেবেছি, এটা বেস 2 আছে, তাহলে log 2 বেস 2 করব। ঠিক আছে মানলি না বলছিস? হ্যাঁ মানবো এরপর লাইনে কি হবে? log বেস 3 log x বেস 2 ইকুয়াল টু এবার কি করব? এই অংশটাকে m ভাববো। এই অংশটা কি করব? m। এবার কি লিখবো এটাকে? 2 log বেস 3 log x বেস 2 সমান 2 ইনটু কত লিখবো? log 3 by 3 log আরে বাই কে বলতে বলেছে? ওই log 3 বেস 3 log 3 বেস 3। আচ্ছা এরপর লাভ কিছু হবে? এরপর লাইনটা করতে পারবে কে? এরপর লাইনটা করতে পারবে রাজু। রাজু log 3 log x বেস 2 সমান log 3 by 2 9 বেস 3। এবার 3 এর স্কয়ার হবে, এই দুইটা 3 এর মাথা উঠে যাবে, স্কয়ার হয়ে যাবে। 3 এর স্কয়ার মানে 9। এবার কি লাভ হলো? এই অংশটাকে কি ভেবেছি? m m। তাহলে log x বেস 2 সমান 9 হলো। এরপরে করে দিতে হবে। হ্যাঁ তুই যা বলবি করে দেবো, করে দেবো। কে গেলে কার কার লাগবে? দরকার লাগবে। হ্যাঁ উপরে করা আছে ও মাথা কিছু ঢুকবেও না, খেতে যা সকাল বিকাল দুবেলা 3 বেলা করে খেয়ে। এখানে বেস 2 আছে, এদিকে 2 বেস 2 করে দিলাম। তাহলে log x বেস 2 সমান log 2 টু দি পাওয়ার 9 বেস 2। এই 9টাকে 2 এর মাথা তুলে দিলাম। এই 9টাকে 2 এর মাথা উঠে যাবে তো? পাওয়ার সামনে থাকলে পাওয়ার উঠে যাবে। তাহলে x সমান কত? 2 টু দি পাওয়ার 9। আর 2 টু দি পাওয়ার 9 মানে কি? 9 খানা 2 এর গুণ, 9 খানা 2 এর গুণ, 9 খানা 2 এর গুণ করলে কত হবে? x সমান 512 হবে। 3টা দিয়ে গুণ করলে 8, এরকম 3 খানা 8 পাবো। দুটো 8 গুণ করলে 64, 64 সঙ্গে 8 গুণ করলে 512। আমরা এইরকম একটা সূত্র করেছিলাম, log m into n বেস a সমান log m বেস a প্লাস log n বেস a। করেছিলাম তো? ব্যাকে মুখস্থ করো। যদি কখনো এরকম পাই আমরা log m বেস a প্লাস log n বেস a, এটা থাকলে পরে log m into n বেস a এটা লিখতে পারবো। যোগ আকার থাকলে গুণ আকার লিখতে পারবো। শুধু এটাই নয়, যদি এর বেশি থাকে log m বেস a যোগ log n বেস a যোগ log মনে করো r বেস a, 3টে পদ থাকে, তাহলে একই রকম ভাবে লিখবো log m into n into r বেস a। এটাকে 8 নম্বর সূত্রে যে মুখস্থ করে রাখো। log m 9 নম্বর সূত্র হচ্ছে a টু দি পাওয়ার log m বেস a, এটা সমান a টু দি পাওয়ার log m বেস a সমান a। এখানে বেস a, এখানে লগারিদমের বেস a, সরি ভুল করলাম, এটা m হবে, এটা m হবে। যদি কখনো এরকম দেখতে পাই, মনে করো a টু দি পাওয়ার log 5 বেস a আছে, তার মান কত? 5 হয়ে যাবে। যদি কোন অঙ্ক দেখা যায় এরকম পাওয়া যাচ্ছে
log a to the 2 to the power log x বেস 2 আছে, এর মান কত? x হয়ে যাবে। 10 নম্বর সূত্র log a বেস a, মারাপিট করছিস তো? 10 নম্বর না। আমরা এরকম একটা সূত্র পড়েছিলাম, কোনটা? log a বেস a সমান 1, log a বেস a সমান 1। তুমি এটা মুখস্থ করো, log 1/a বেস a এটা সমান -1, log 1/a বেস a সমান -1। কেন মুখস্থ করব? আমরা এটাকে লিখতে পারি log 1 বেস a মাইনাস log a বেস a, এটা 0 -1 এটা সূত্র হিসেবে মুখস্থ করব। লাস্ট এন্ড ফাইনাল সূত্র log a বেস b ইনটু log b বেস a এটা সমান 1। যদি উলট পালট থাকে log a বেস b ইনটু log b বেস a এর গুণফল কত? 1। কেন হয়? বাদিকটা আমরা এটাকে লিখতে log a বেস log a বাই log b, এটাকে লেখা যাবে log b বাই log a log a। এটা সেটা কেটে গিয়ে 1, এটা কেটে গিয়ে 1 থেকে ঠিকই আছে। এটা মুখস্থ করব। ঠিক আছে। এখান থেকে একটা জিনিস দেখার বিষয় আছে, log a বেস b এটা সমান 1/log b বেস a লেখা যাবে না? এই অংশটা তো গুণ আকারে আছে, এই অংশটা কিভাবে আছে? ডান দিকে ভাজক করে চলে গেলাম। log a বেস b সমান 1/log b বেস a। আরে কি করছিস? কিছুক্ষণ পড়বে, পরের দিন বইয়ের অঙ্ক হবে।